চলে যাই। আচ্ছা, আমাদের তাহলে গতির অধ্যায়ের প্রশ্ন সমাধান হয়ে গেছে। আমরা এখন তৃতীয় অধ্যায়ে চলে আসছি। তৃতীয় অধ্যায় হচ্ছে বল। কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয়? জড়তা পরিমাপ করা হয় হচ্ছে ভর দিয়ে। আচ্ছা, এখন তার পরবর্তী প্রশ্ন 105 নম্বর, নিউটনের গতি বিষয়ক কয়টা সূত্র আছে? নিউটনের গতি বিষয়ক সূত্র আছে হচ্ছে 3টা। তারপরে 106 নম্বর প্রশ্ন, সম আয়তনের কোন বস্তুর জড়তা বেশি? জড়তা বেশি হচ্ছে পারদের। আচ্ছা, বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? বলের সংজ্ঞা পাওয়া গিয়েছিল নিউটনের প্রথম সূত্র থেকে। এটাকে জড়তা সূত্র বলা হয়। নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুটি বিষয়ের ধারণা পাওয়া যায়? বল ও জড়তা, কারণ বলের সংজ্ঞা পাওয়া যায় এবং জড়তার ধারণা পাওয়া যায়। আমরা এরপরে 109 নং প্রশ্নে স্পর্শ বল। স্পর্শ বল বুঝতে পারছো, দুইটা বস্তুর প্রত্যক্ষ স্পর্শের প্রয়োজন। তো কোনটি নিচের কোনটি স্পর্শ বলের উদাহরণ? এটা আমরা বুঝতেই পাচ্ছি, দেয়ালে হাত দিয়ে আঘাত করেন, কারণ হাত দিয়ে আঘাত করলে স্পর্শ হয়ে যাচ্ছে। কোনটি মৌলিক বল? 4টা মৌলিক বল ছিল। মৌলিক বলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ চৌম্বকীয় বল বা বিদ্যুৎ চৌম্বকীয় বল। 111তে বলা আছে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি বের হয় সেটার কারণ হচ্ছে বিটা রশ্মি বের হয় হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের কারণে। আর সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻⁻15 মিটার। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ও নিউট্রনের মধ্যে কোন বল কাজ করে? সেটা হচ্ছে প্রোটন ও নিউট্রনের মধ্যে সবল নিউক্লিয় বল কাজ করে। 114 নম্বর প্রশ্ন, যে কোন বলের কারণে সূর্য থেকে তাপ পাওয়া যায়? এটা হচ্ছে সবল নিউক্লিয় বল। সবলতার উপর ভিত্তি করে নিচের কোনটি সঠিক? সবচেয়ে বেশি শক্তিশালী বলটা হচ্ছে সবল নিউক্লিয় বল, সবচেয়ে দুর্বল বলটা হচ্ছে মহাকর্ষ বল। তো এই হিসাবে আমরা বলতে পারি খ নম্বর প্রশ্ন অপশনটা সঠিক। বলের ক্ষেত্রে মহাকর্ষ বল তড়িৎ চৌম্বক বলের তুলনায় অনেক দুর্বল, এটা সঠিক। মহাকর্ষ বল দুর্বল নিউক্লিয় বল অপেক্ষাও দুর্বল, এটাও সঠিক। তড়িৎ চৌম্বক বল সবল নিউক্লিয় বল অপেক্ষা শক্তিশালী, এটা ভুল। অর্থাৎ আমরা সঠিক উত্তর পাচ্ছি 1 ও 2। পরবর্তী প্রশ্নে আমরা যাই। ইলেকট্রো উইক ফোর্স। ইলেকট্রো উইক ফোর্স, উইক মানে দুর্বল আর ইলেকট্রো মানে বিদ্যুৎ, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি বিদ্যুৎ চৌম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, সবচেয়ে দুর্বল বল কোনটা? সবচেয়ে দুর্বল বলটা হচ্ছে মহাকর্ষ বল। এখান থেকে একটা প্রশ্ন প্রতি বছরই কেন না কেন কিভাবে আসে। আচ্ছা, এখানে একটা ঝুলন্ত সুতার মাধ্যমে 2 কেজি ভরের একটা বস্তুকে ঝুলিয়ে রাখা হয়েছে। অসাম্যতা সৃষ্টি করা যাবে কিভাবে? সুতার দৈর্ঘ্য ছোট বড় করে কখনোই অসাম্যতা সৃষ্টি করা যায় না, তাহলে এটা ভুল। তাহলে পরের দুইটা উত্তর 2 ও 3। আমরা বাকি অপশনগুলো কখনোই দেখবো না যখন আমরা একটা ভুল পেয়ে যাব। অনেক শক্তি পাওয়া সম্ভব কিভাবে? অনেক শক্তি সাধারণত নিউক্লিয়ার বিক্রিয়া বা নিউক্লিয়ার রিয়াকশনে পাওয়া যায়। তো আমরা দেখি এখানে কি কি আছে। বড় নিউক্লিয়াসকে ভেঙে, অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন। একাধিক ছোট নিউক্লিয়াস, নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার বোমা থেকে, অর্থাৎ 3টাই আমরা 1, 2 ও 3 সঠিক উত্তর। কোন বলের লব্ধি শূন্য হয়? আমরা জানি সাম্য বলের লব্ধি শূন্য হয়। আচ্ছা, 122 নম্বর প্রশ্ন, 115 কেজি ভরের একটি গাড়ি 72 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল হলে এর ভরবেগ কত? আমরা ভরবেগের সূত্র জানি, পি সমান এমভি। আচ্ছা, এখন এম এর মান দেওয়া আছে 1500 কেজি, ভি এর মান দেওয়া আছে 72 কিলোমিটার/আওয়ার। তোমরা এর আগেই দেখেছো 72 মানে 20 মিটার/সেকেন্ড। প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা সঠিক উত্তর পাই হচ্ছে 30, 15 30, 1 2 3, অর্থাৎ 3 ইন্টু 1 2 3 4 10⁴। 3 ইন্টু 10⁴, সঠিক উত্তর হচ্ছে খ। এরপরে আসো ভরবেগের মাত্রা। ভরবেগের মাত্রা, ভরের মাত্রা আর বেগের মাত্রা। ভরের মাত্রা এম, বেগের মাত্রা LT ইনভার্স 1। 60 নিউটন বল 30 কেজি ভরের উপর। 60 নিউটন বল, এটা এফ দেওয়া আছে
30 কেজি ভর, এটা এম দেওয়া আছে, এখানে সময় দেওয়া আছে, টি দেওয়া আছে, ক্রিয়া করে বস্তুটির বেগের পরিবর্তন। তো আমরা বেগের পরিবর্তনের ক্ষেত্রে আমরা সূত্র জানি, আমরা একবারে সূত্রটা ব্যবহার করার চেষ্টা করি। এফটি আমরা যদি ব্যবহার করি ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ, তোমরা যদি বুঝো এখানে এম কমন নিলে ভি মাইনাস ইউ ইকুয়াল এফ টি। এখান থেকে আমাদের বের করতে হবে বেগের পরিবর্তন অর্থাৎ ভি মাইনাস ইউ এফ টি বাই এম। এখন দেখো এফ এর মান দেওয়া আছে, এফ এর মানটা কত দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে 60, টি এর মান 1 মিনিট মানে 60, এম এর মান হচ্ছে 30। আমরা ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাচ্ছি 120, অর্থাৎ বেগের পরিবর্তন আমরা পাচ্ছি হচ্ছে 120 মিটার পার সেকেন্ড। অপশন খ 124 এর উত্তর। এরপরে যদি আসি 125, রকেটের গতি কিসের উদাহরণ? ভরবেগের সংরক্ষণ সূত্র নিম্নোক্ত কোনটির? ভর না থাকলেও ভরবেগ রয়েছে, সঠিক উত্তর হচ্ছে ফোটন। কাঁধে ব্যাকপ্যাক সহ একজন বালকের ভর 40 কেজি, অর্থাৎ এইটা এম দেওয়া আছে, সে এত ভরবেগ নিয়ে, এটা পি দেওয়া আছে, বালকের বেগ কত আমরা জানি পি সমান এম ভি, আমরা ভি বের করব পি বাই এম। তাহলে এখানে পি এর মান হচ্ছে 200 আর ভর হচ্ছে 40, আমরা কেটে দিলে 4 দিয়ে 20 কে কাটলে 5, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 5, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পি ইকুয়াল 6 কেজি, কিউ ইকুয়াল 3 কেজি, ভরের দুটি বস্তু একই সরলরেখা বরাবর পরস্পরের অভিমুখে সংঘর্ষ হলে সংঘর্ষের পূর্বে তাদের বেগ যথাক্রমে ছিল 8 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। বস্তুদ্বয়ের মিলিত বেগ কত? তো আমরা বুঝতে পারছি এটা একটা ভর, এটা একটা ভর, আমরা এটা প্রথম বস্তুর ভর হিসেবে এটা m1, এটা m2, তাহলে এটা আদিবেগ u1, এটা u2। আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা সূত্র ব্যবহার করব, তাহলে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 প্লাস m2, যেহেতু মিলিত বেগ চেয়েছে v, তাহলে v এর মানটা আসবে m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন এটার ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা দেখছি পরস্পর অভিমুখে চলে অর্থাৎ বিপরীত অভিমুখে চলে, তাহলে m1 টা যদি 6 u8 প্লাস m2 3 u মাইনাস 10, মাইনাস কেন দিলাম কারণ তারা পরস্পর অভিমুখে চলে, আর এখানে হচ্ছে 6 প্লাস 3, আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 48 মাইনাস 30 ডিভাইডেড বাই 9, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বস্তুদ্বয় মিলিত বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এটা সঠিক উত্তর। এখানে এককটা ভুল আছে, বাকি সব ঠিক আছে। ওকে, এরপরে আমরা সেম প্রশ্ন হচ্ছে একই উদ্দীপকের প্রশ্ন আর কি। এখন প্রশ্ন হচ্ছে সংঘর্ষের পূর্বে তাদের বেগ দেওয়া ছিল, মিলিত বস্তুদ্বয়ের অভিমুখ কোন দিকে হবে? আমরা আগের প্রশ্নের উত্তর দেখেছি যে মিলিত বেগটা এসেছিল 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা এসেছিল প্লাস, তো আমরা প্লাস ধরেছিলাম কোন দিকে? প্লাস ধরেছিলাম পি বস্তুটার ক্ষেত্রে, অর্থাৎ প্রথম বস্তু, তাহলে পি বস্তু যেই দিকে যাচ্ছিল মিলিত বস্তুর বেগটাও সেই দিকেই হবে। এরপরে 130 নম্বর প্রশ্ন, 1 কেজি ভরের একটা বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি বুলেট ছোড়া হলে বন্দুকটি 2 মিটার পার সেকেন্ড পশ্চাৎ বেগ প্রাপ্ত হলে গুলিটির শেষ বেগ কত? তো আমরা এই পশ্চাৎবেগের অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে বুলেট এবং বন্দুকের যে অঙ্কগুলো আছে আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করে থাকি এমভি সমান মাইনাস এমভি। আমরা খুব শর্টে অঙ্কটা করার জন্য এটা ব্যবহার করছি, তাহলে গুলির শেষ বেগ ভি সমান মাইনাস এমভি বাই এম। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মাইনাস এমটা হচ্ছে বড় হাতের এমটা হচ্ছে বন্দুকের ভর 1, আর বড় হাতের ভিটা হচ্ছে পশ্চাৎ বেগ মানে ঋণাত্মক, এটা -2 আমরা ব্যবহার করলাম, আর এমটা হচ্ছে 5 গ্রাম ভরের বুলেট ছোট হাতের এম, এটা হচ্ছে 5
গ্রামকে কেজি করলে 10⁻³ আমরা যদি এখন এটা ক্যালকুলেশন করি তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস, উপরে 2, নিচে হচ্ছে 5 × 10⁻³ আমাদের সঠিক উত্তর আসছে হচ্ছে 400। গুলির শেষ বেগ হচ্ছে 400 অপশন ঘ। এরপরে চলে আসে সংঘর্ষের পরে মিলিত বস্তুর বেগ এবার আমরা একবারে করি m1u1 প্লাস m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে m1 কত 5, আচ্ছা এর আদি বেগ হচ্ছে 3 প্লাস m2 হচ্ছে 10, আদি বেগ হচ্ছে -1 ডিভাইডেড বাই 5 প্লাস 10, অর্থাৎ এখানে 15 থেকে 10 বিয়োগ করে দিলে 5/15। 5/15 আমরা এখন দেখে নিই 5/15 আমরা 0.33, প্রস্তুত হয় মিলিত বেগ হচ্ছে 0.33। চিত্র অনুসারে টোকা দেওয়া মার্বেলটি আঘাতে স্থির মার্বেলগুলোর মধ্যে কয়টি মার্বেল গতিশীল হবে? এখানে মাত্র একটি মার্বেল। এই পরীক্ষাগুলো আমরা সাধারণত ফেসবুকের বিভিন্ন ভিডিওগুলোতেও দেখেছি, না হলে তোমরা নিজেরা পরীক্ষা করতে পারো। 220 কেজি ভরের কোনো বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ কত? এখানে ভর দেওয়া আছে m, বল দেওয়া আছে f, বস্তুর ত্বরণ আমরা f সমান ma, এখান থেকে ত্বরণ নির্ণয় করব F/m। f এর মানটা হচ্ছে 20 নিউটন, m এর মানটাও হচ্ছে 20 নিউটন, আমরা অ্যান্সার পাচ্ছি 1। তাহলে ত্বরণ পেলাম 1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ অপশন ঘ। গতিশীল বস্তুর ক্ষেত্রে লব্ধি শূন্য হলে বস্তু কোন অবস্থায় থাকবে? গতিশীল বস্তুর ক্ষেত্রে লব্ধি শূন্য হলে বস্তু কোন অবস্থায় থাকবে? লব্ধি যদি শূন্য থাকে, লব্ধি বল শূন্য থাকলে সাধারণত বস্তু থেমে থাকবে অথবা সমবেগে চলতে থাকবে, অর্থাৎ গ। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কোনটি পরিমাপ করা যায়? নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকেই আমরা একটা সূত্র পেয়েছিলাম, সেটা হচ্ছে F সমান ma, অর্থাৎ বল পরিমাপ করা যায়। আমরা এরপরে একটা লেখচিত্র দেখতে পাচ্ছি। লেখচিত্রে উদ্দীপকের লেখচিত্রের ঢালের একক নিচের কোনটি নির্দেশ করে? এখানে ঢাল মানে কিন্তু আমরা জানি ট্যান থিটা, ট্যান থিটা মানে কি জানি? লম্ব বাই ভূমি, লম্বে অর্থাৎ অভিলম্ব বরাবর আছে বল, আর ভূমি বরাবর আছে হচ্ছে সময়। বলকে সময় দ্বারা ভাগ, এখন বলকে সময় দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে থাকি? আর এখান থেকে আমরা একটু দেখে নিই, বলের একক হচ্ছে নিউটন, আচ্ছা, আর সময়ের একক সেকেন্ড। তাহলে নিউটন পার সেকেন্ড, কিন্তু এখানে তো নিউটন নাই, তাহলে নিউটনকে ভাঙলে কি পাওয়া যায়? নিউটনকে ভাঙলে পাওয়া যায় কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ডিভাইডেড বাই সেকেন্ড, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা পেলাম কেজি মিটার পার সেকেন্ড কিউব। কেজি মিটার পার সেকেন্ড কিউব, অর্থাৎ অপশন খ। আচ্ছা 137, এখানে একটা উদ্দীপক আছে, এখানে 100 নিউটন বল 20 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করছে, এবং 80 নিউটন বলও 20 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করছে। সেক্ষেত্রে বস্তুটিতে কার্যকর ত্বরণের মান ও দিক কেমন হবে? আমরা দেখে নিই, এখানে ত্বরণ বের করতে বলছে। ত্বরণ, তাহলে লব্ধি বল কতটুকু কাজ করছে? 100 বিয়োগ 80 আর ডিভাইডেড বাই, আমরা ত্বরণের ক্ষেত্রে এ সমান F/m, আমরা এখান থেকে m এর মান হচ্ছে 20, অর্থাৎ ক্যালকুলেশন করলে 1 আসছে। একটা কি পজিটিভ, তার মানে 100 নিউটন বল যেদিকে যাচ্ছে, 100 নিউটন বলটা যাচ্ছে কোন দিকে? ডান দিকে। আমরা প্রশ্ন করলে কোন দিকে দেখছি? ডান দিকে। তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ডান দিকে যাচ্ছে। এরপরে আমরা একই উদ্দীপকটা আরেকবার দেখি। এখানে এই উদ্দীপকে আমরা এখানে দেখছি কিউ এর ক্ষেত্রে, এখানে কিউ একটা বস্তু ছিল, সেই বস্তুটার ক্ষেত্রে এ বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি অর্জন করে। আচ্ছা, গতিশক্তি সূত্রের ক্ষেত্রে আমরা জানি টি সমান কত? হাফ এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ার, এখানে হাফ এম, এমটা যাই হোক, এখানে আমরা এম
এখানে ভি এর মানটা যেখানে সবচেয়ে বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি ভি এর মানটা আমরা এ বিন্দুতেই সাধারণত বেশি হওয়ার কথা। এ বিন্দুতে যদি বেশি হয় তাহলে আমরা এ বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি অর্জন করবে। আচ্ছা, এরপরে ও এ এবং এ বি অংশের ভরবেগের পরিবর্তন সমান। ও এ এবং এ বি অংশের ভরবেগের পরিবর্তন, ও এ তে এখন ভরবেগ কত? ও এ অংশে ভরবেগ হচ্ছে ভর এবং বেগ আমরা দেখতে পাচ্ছি 0 থেকে এ পর্যন্ত উঠেছে, এই ক্ষেত্রে সময় অতিবাহিত হয়েছে ভরবেগের পরিবর্তন। আর এবি অংশের ভরবেগের পরিবর্তন আমরা একটু দেখি। ও এ অংশে ভরবেগের পরিবর্তন এফটি কত? এফ এফ হচ্ছে 20 আর সময় হচ্ছে 15, তাহলে 15 দুগুণে 30, 300। আর এখানে আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করে দেখি, এখানেও হচ্ছে এবি অংশের ভরবেগের পরিবর্তন, এবি অংশের ভরবেগের পরিবর্তন আমরা যদি এফটি ধরে করি তাহলে এখানেও আসবে হচ্ছে 20 গুণ, এখানেও 15 সেকেন্ড। অর্থাৎ এই আপেক্ষিক দৃষ্টিতে দুইটা সমান হলেও আমরা যদি ভর এবং বেগ বের করে নিয়ে এটার অঙ্ক করতাম, অর্থাৎ আদিবেগ 0 আর শেষ বেগ বের করে নিয়ে, তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে ও এ এবং এ বি অংশের ভরবেগের পরিবর্তন সমান হবে না, কারণ একটা আসবে হচ্ছে প্লাস, কারণ একটা হচ্ছে বল বৃদ্ধি পেয়েছে আর একটা বল হ্রাস পেয়েছে, সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমাদের ভরবেগের পরিবর্তনটা -300 হবে, যার কারণে এই 300 আর এই -300 কখনোই সমান হতে পারে না। মান সমান হতে পারে কিন্তু দিক আসলে সমান নয়, এই কারণে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 ও 3, 2 নম্বরটা হবে না। তারপরে চলে আসি 139, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, নিউটনের দ্বিতীয় সূত্র। একটি বস্তুর ভর 2 কেজি, আদিবেগ 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ভর এটা হচ্ছে এম, আদিবেগ ইউ 3, সময় টি, বেগ হচ্ছে শেষ বেগ ভি হলে বস্তুর উপর প্রযুক্ত বল কত হবে? এফ সমান আমরা লিখি এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। আমরা এম কমন নিয়েও লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি, কারণ ত্বরণটাকে আসলে এটা এফ সমান এম এর সূত্রটাকে আমরা ভেঙেছি। এম এর মান 2 কেজি, ভি এর মান 8 মাইনাস 5 ডিভাইডেড বাই টি হচ্ছে 3, অর্থাৎ 2 ইন্টু 3 ভাগ 3, 3 কেটে গেলে এখানে আনসার থাকে 2। আমাদের প্রযুক্ত বল হচ্ছে 2 নিউটন, আনসার খ। 500 গ্রাম ভরের একটি বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা হলে এর ত্বরণ কত হবে? 500 গ্রাম ভরের ত্বরণ এ সমান হচ্ছে এফ বাই এম। যারা বুঝতে অসুবিধা হচ্ছে, এটা এম দেওয়া আছে আর এটা হচ্ছে এফ দেওয়া আছে, তাহলে এফ এর মান 5 আর 500 গ্রাম দেওয়া আছে, 500 ইন্টু 10⁻³ দিলে আমরা কেজি পেয়ে যাব, অর্থাৎ 5 ভাগ 500 ইন্টু 10⁻³ এটা সঠিক উত্তর হচ্ছে 10, ত্বরণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এর পরের প্রশ্নে আমরা চলে যাই। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান 6.67 ইন্টু 10⁻11। এখন এখানে দুই জায়গায় সঠিক উত্তর দেখতে পাচ্ছি, কিন্তু একক আমাদের দেখতে হবে। মহাকর্ষীয় ধ্রুবকের একক ছিল নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি গ নম্বরটা সঠিক উত্তর। নিচের কোন দুটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল মানে পৃথিবী থাকতে হবে? সূর্য, চন্দ্র, বুধ, শুক্র, চেয়ার, টেবিল, পৃথিবী, বই, অর্থাৎ খ নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, এখন এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, আসলে এটা উদ্দীপকটা ভুল আছে, এই উদ্দীপকের সাথে এই প্রশ্নের কোনো সামঞ্জস্য নাই। পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় গেলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/4 হবে। পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক হবে উচ্চতার উপর নির্ভর করে। আচ্ছা, প্রথমত আগে দেখি আমাদের অভিকর্ষ ত্বরণ 1/3 হয় কি না। আচ্ছা, 1/3 হওয়ার ক্ষেত্রে আমরা যে সূত্র জানি, জি সমান জিএম বাই আর প্লাস আর, এটা হোল স্কয়ার। আমরা
জিএম বাই আর প্লাস পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায়, অর্থাৎ আর এটার হোল স্কয়ার। অর্থাৎ আমরা এখান থেকে কি পেলাম, আর প্লাস আর অর্থাৎ জি এম বাই 2r হোল স্কয়ার অর্থাৎ 4r স্কয়ার। তো আমরা অলরেডি জানছি যে এটা কত, জিএম বাই আর স্কয়ার সমান কত ছিল, জিএম বাই আর স্কয়ার সমানই কিন্তু জি ছিল। তাহলে জি এম বাই আর স্কয়ার সমান পৃথিবীর অভিকর্ষ ত্বরণ ছিল। তাহলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ ভাগ 4, আমরা এটাকে 1/4 ইন্টু জি লিখতে পারি। তাহলে 1/4 পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/4। অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, অভিকর্ষ ত্বরণ তো অবশ্যই বর্গের ব্যস্তানুপাতিক, এটাও সঠিক উত্তর। উচ্চতার উপর নির্ভর করে, এটাও সঠিক উত্তর। তাহলে আমাদের মোট সঠিক উত্তর হচ্ছে 1, 2 ও 3। পশ্চাৎবেগ পাওয়া যাবে কোথায় কোথায়, নৌকার, বন্দুকের, রকেটের, এখানেও 3টাই সঠিক উত্তর। এরপরে আসি 146 নম্বর প্রশ্নে, ক্রিয়া প্রতিক্রিয়া বল। ক্রিয়া প্রতিক্রিয়া বল হচ্ছে পরস্পর অসমান না একই সময় ধরে ক্রিয়া করে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সবসময় একই সময় ধরে ক্রিয়া করে থাকে। বন্দুক দিয়ে গুলি ছোড়া হলে, আচ্ছা বন্দুক দিয়ে যদি গুলি ছোড়া হয় বন্দুকের পশ্চাৎবেগ গুলির তুলনায় কম হবে, এটা অবশ্যই সঠিক। বন্দুক সামনের দিকে ধাক্কা দেবে, এটা কখনোই হবে না, বন্দুক সবসময় পেছনের দিকে ধাক্কা দেয়। তাহলে 1 ও 3 সঠিক, 1 ও 3 অর্থাৎ গ নাম্বার সঠিক। খেলার মাঠে একটি ক্রিকেট বল গড়িয়ে সীমানা পার হয়ে গেলে এর উপর ক্রিয়াশীল ঘর্ষণ বল কিরূপ। ক্রিয়াশীল ঘর্ষণ বল এখানে হচ্ছে আবর্ত ঘর্ষণ, অর্থাৎ ঘূর্ণায়নরত অবস্থায় গেছে এই জন্য আবর্ত ঘর্ষণ। এখানে প্রযুক্ত বল কত, এখানে আমার একটা বস্তু ভর আছে, এখানে স্থির বস্তু ছিল, ভি এর মান দেওয়া আছে, ঘর্ষণ বল দেওয়া আছে। ঘর্ষণ বল দেওয়া থাকলে আমরা সূত্র ব্যবহার করে থাকি এফ মাইনাস এফ কে সমান এম এ। তো আমাদের যেহেতু প্রযুক্ত বল বের করতে বলেছে, আমরা এফ কেটা এই পাশে পাঠিয়ে দিই। এম এর মানটা কত, এম এর মানটা হচ্ছে 1.2 ইন্টু, ত্বরণের ক্ষেত্রে আমরা ভি মাইনাস ইউ বাই টি ব্যবহার করি, ভি মাইনাস ইউ বাই টি। আর এফ কেটা এই পাশে আসলে প্লাস এফ কে কত 0.6, আমরা 1.2 ইন্টু ইউ তো 0, ভি হচ্ছে 20, সময় হচ্ছে কত সেকেন্ড, 10 সেকেন্ড, প্লাস 0.6। 0 0 কেটে গেলে এখানে 2 দিয়ে এটাকে গুণ করলে আসবে হচ্ছে 2 ইন্টু 1.2, 2.4 প্লাস 0.6 আসবে হচ্ছে 3। আমাদের 3 নিউটন প্রযুক্ত বল হচ্ছে 3 নিউটন। কোন ঘর্ষণের জন্য মাছ পানিতে চলতে পারে, এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। এরপর একটি গাড়ির ভর 2 কেজি, সম্মুখগামী বল হচ্ছে 20 নিউটন, আর ঘর্ষণজনিত বল হচ্ছে 10 নিউটন। গাড়িটির ত্বরণ কত, আমরা একটু আগে সূত্রটা করলাম, এফ মাইনাস এফ কে সমান এম এ। তাহলে এ সমান আমরা পাচ্ছি কত, এফ মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম। এফ হচ্ছে সম্মুখী বল হচ্ছে 20 নিউটন, ঘর্ষণ বল 10 নিউটন, ভর হচ্ছে 2 কেজি, অর্থাৎ 10 ভাগ 2 ইকুয়াল 5, অর্থাৎ ত্বরণ, আমরা গাড়ির ত্বরণ পেলাম হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা মাইনাস তো কিন্তু এটা প্লাস 5 মিটার পার সেকেন্ড। কোন কারণে হাঁটার সময় আমাদের জুতা মাটিকে আঁকড়ে ধরে রাখে, এটা ঘর্ষণ বলের কারণে। একটি বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তু চলমান থাকলে নিম্নের কোন ঘর্ষণ সৃষ্টি হয়, গতির ঘর্ষণ। আচ্ছা, ঢালু তলের সাথে একটি বস্তুকে কত কোণে ছেড়ে দিলে গতি ঘর্ষণের সহগ বৃদ্ধি পায়, আমরা গতি ঘর্ষণের সহগ বলতে বুঝি মিউ, মিউ সমান হচ্ছে ট্যান। তো ট্যান ট্যান আলফা, এখানে ট্যানের ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি, ত্রিকোণমিতিক অনুপাতে ট্যানের মান, ট্যানের কোণ যত বেশি হবে ট্যানের মান তত বৃদ্ধি পাবে। এই জন্য এখানে সর্বোচ্চ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ ঢালু তলের সাথে 60 ডিগ্রি।